আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরও একটি সাবস্ক্রাইবার আইডি ব্লো ভেরিফিকেশন করে দেখাবো। তো আপনারা দেখতে পারবেন আইডির নাম হচ্ছে জিয়ারুল আহমেদ, আর আইডির নামের পাশে দেখেন কোনো ব্লো বেস নাই। ঠিক আছে, যারা হচ্ছে আমার ভিডিও দেখে আমাকে ইনবক্সে নক দিচ্ছেন, যাদের হচ্ছে ব্লো ভেরিফিকেশন করা দরকার, তাদের অনেকের আইডি কিন্তু ব্লো ভেরিফিকেশন করে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই পেড সার্ভিস। আপনারা ভিডিওটা একটু যে দেখবেন যে আসলে কীভাবে ভেরিফিকেশন করতে হয়। তো ভেরিফিকেশন করার জন্য আপনারা 3 ডটে ক্লিক করবেন, করার পর এখানে দেখবেন গেট মেটা ভেরিফাইড নামে যে অপশনটা থাকে এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনারা সেটিংস থেকে গেলেও এটা কিন্তু পেয়ে যাবেন ভেরিফিকেশন অপশনটা। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে হচ্ছে দেখবেন আপনাদের ভেরিফিকেশন করলে আপনারা কী কী পাবেন। এখানে আপনাদের দিয়ে দিচ্ছে যে একটা ভেরিফিকেশন বেস পাবেন, অ্যাকাউন্টের প্রোটেকশন যেটা আছে নিরাপত্তাটা আপনারা অনেক বেশি পাবেন, একটা এক্সক্লুসিভ সাপোর্ট পাবেন, আর কিছু ইউনিক স্টিকার পাবেন। তো নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে এটা যেহেতু সাইন আপ করতে হয়, মূলত এটা সাবস্ক্রিপশন টাইপ। অনেকে হয়তো বোঝেন না সাবস্ক্রিপশন এটা কী টাইপের। সাবস্ক্রিপশনটা হচ্ছে আপনাদের ফেসবুককে প্রতি মাসে $7 করে দিলে তারা হচ্ছে ব্লো ভেরিফিকেশনটা অন রাখবে। ঠিক আছে, আর আপনারা যারা ব্লো ভেরিফিকেশন করে নিতে চান তারা কিন্তু আপনাদের ন্যাশনাল কার্ডের সাথে যদি মিল না থাকে তাহলে কিন্তু ব্লো ভেরিফিকেশন করে নিতে পারবেন। আপনারা যে কোনো নামে যে কোনো বার্থডে দিয়ে কিন্তু ভেরিফিকেশন করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাদের কোনো পার্সোনাল কোনো কিছু শেয়ার করা লাগবে না। তো পে টু গেট বেনিফিটে ক্লিক করব। পে টু গেট বেনিফিটে ক্লিক করার পরে দেখেন উপরের দিকে খেয়াল করে দেখতে পারবেন যে এখানে আসছে কত, 1314 টাকা। ঠিক আছে, আর এটা কিন্তু পার মান্থ ফেসবুককে দিতে হবে। এটা আসলে এত টাকা লাগে না, আপনারা যখন পেমেন্ট করবেন এটা কিন্তু 960 টাকার মধ্যে হয়ে যায়। এক এক ব্যাংকের হয়তো এক এক রকম চার্জ থাকে, তবে এটা যারা আমার থেকে পেমেন্ট করে নেন, শুধু পেমেন্ট করে নেন, তাহলে হচ্ছে 960 টাকা রাখা যাবে। ঠিক আছে, আর আপনারা যদি ভেরিফিকেশন সহ করে নিতে চান, মানে আপনাদের এনআইডি কার্ড হয় নাই, অথবা হচ্ছে আপনাদের অন্য নামে করে নিতে চাইতেছেন যেটা আপনার ন্যাশনাল কার্ডের সাথে মিল নাই, অন্য কোনো নামে করে যদি নিতে চান তাহলে হচ্ছে করে দেওয়া যাবে, তবে এটার জন্য কিন্তু এক্সট্রা চার্জ আছে। তো আপনারা এখানে হচ্ছে আপনাদের ভিসা কার্ড দিবেন অথবা মাস্টার কার্ডের নাম্বার, পরে হচ্ছে সিবিবি ভ্যালিড ডেট এটা বসাবেন। আর এখানে আপনারা কোন মাস্টার কার্ডগুলো ব্যবহার করবেন, যাদের আপনাদের ভিসা কার্ড আছে, এটা অবশ্যই পাসপোর্ট থাকলে ব্যাংক থেকে গিয়ে এন্ডোজ করতে হয়। এন্ডোজ করে তারপরে কিন্তু আপনি ওই কার্ড দিয়ে এখানে পেমেন্ট করতে পারবেন। আপনারা যারা ভাবেন যে আপনাদের ভিসা কার্ড আছে ওই ভিসা কার্ড দিয়ে করতে পারবেন না, ওই ভিসা কার্ড দিয়ে আসলে হবে না। ঠিক আছে, তো দেখেন আমি কিন্তু পেমেন্ট করে দিচ্ছি ফেসবুককে। পেমেন্ট করলে এখানে প্রায় $7 যায়। $7 আবার আপনার হচ্ছে ডলার রেট আপ ডাউন করার কারণে হচ্ছে 960 টাকার মতো লাগে। এখানে দেখেন বলছে 3 দিনের মাঝখানে আমার হচ্ছে মোবাইল ফেসবুক অ্যাপ দিয়ে আমার আইডেন্টিটিটা কনফার্ম করতে হবে। পেমেন্ট করার পরে আপনাদের পেমেন্ট করার পরে কিন্তু ব্লো বেসটা অন হয়ে যাবে না। অনেকে বলে যে রানিং ভেরিফিকেশন অন থাকলে পেমেন্ট করে দিলে নাকি অন হয়ে যায়। আসলে রানিং ভেরিফিকেশনের সাথে এটা কোনো সম্পর্ক নাই। তো দেখেন পেমেন্ট করে দিয়েছি। পেমেন্ট করার পরে হচ্ছে আমি সরাসরি আমার ফেসবুক আইডিতে আসবো। আসার পরে তো আমি রিফ্রেশ দেখাই আপনাদেরকে। এখানে নোটিফিকেশন আসে না, অন্যান্য আইডির কিন্তু এখানে নোটিফিকেশন আসে যে আপনার কনফার্ম করার জন্য। তো আমি সেটিংসে যাবো সরাসরি, অথবা হচ্ছে 3 ডটে যাবো। আর আইডি নামের পাশে দেখেন এখনও পর্যন্ত কিন্তু ব্লো বেস আসে নাই। তো 3 ডটে ক্লিক করবো আমি। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে গেট মেটা ভেরিফাইড, এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর এখন দেখেন এখানে লেখা আছে কন্টিনিউ টু ভেরিফিকেশন। পেমেন্ট করার পরে আপনার ফেসবুক মোবাইল অ্যাপ দিয়ে দেখবেন কার্ড সাবমিট করার জন্য বলবে। তো আমাদের যে মেন প্রবলেমটা হয়, আমাদের হচ্ছে ন্যাশনাল কার্ডের সাথে আমাদের অনেকের ফেসবুক আইডির নাম মিল থাকে না, অথবা একটি নর্মাল নাম আমরা ইয়েতে ইউজ করি কার্ডে। তো আপনারা যে কোনো নামে কিন্তু করে নিতে পারবেন না। তো ছবিটা দেখে নেবেন যে আসলে কী ধরনের ছবি কাজ করে। আমি এটাতে ভেরিফিকেশন করার পরে কিন্তু এই ছবিতে কাজ করা হয় নাই, মানে ছবিটা তারা হচ্ছে রিজেক্ট করে দিছে। কারণ হচ্ছে ছবিটা এআই এর মতো লাগছে। এআই বলতে আর্টিফিশিয়াল যে ছবিগুলো মেক করা হয় ফেস এডিটিং করার মাধ্যমে, এই জন্য হচ্ছে যে আপনার রিভিউ আসতে চায় না। তো ব্লো ভেরিফিকেশন করার ক্ষেত্রে আপনার নর্মাল ছবি দিলে ভালো। আপনাদের নর্মাল অথবা ফর্মাল যে কোনো একটা পিকচার দেবেন যেটাতে আপনার ফেসটা একদম ক্লিয়ার দেখা যায়। এত পর্যাপ্ত পরিমাণ এডিট থাকা লাগবে এমন না। ঠিক আছে, তো দেখেন আমি এখন কার্ড সাবমিট করব। তো এখানে হচ্ছে কার্ডটা আপনারা সুন্দর করে ধরবেন। আপনাদের যদি নাম আর বার্থডের সাথে মিল থাকে বা আপনাদের ভিসা কার্ড থাকে তাহলে কিন্তু আপনারা ভিডিও দেখে দেখে করতে পারবেন। তো এখানে আমি নেক্সটে ক্লিক করে দেব। তার পরবর্তীতে হচ্ছে আবার এটা স্ক্যান করব। স্ক্যান করার পরে কিন্তু এখানে সাবমিট অপশন আসবে, আমি সাবমিট করে দেবো। আপনাদের যাদের ব্লো বেসের দরকার আছে বা ভেরিফিকেশন করে নিতে চান তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই হেল্প চাইতে পারেন অথবা বলতে পারেন আমাকে ইনবক্সে। আর আমার ভিডিওটা আপলোড করার পর কিন্তু অনেকজন আমাকে সাবস্ক্রাইবার আছে যারা হচ্ছে আমার থেকে ব্লো ভেরিফিকেশনগুলো করে নিচ্ছে। আমি বলছিলাম তাদের সবার আইডির ভিডিও হচ্ছে আমি ইউটিউবে আপলোড করব। তো এই জন্য হচ্ছে আসলে এতগুলো কাজ করা হয়, সবার আইডির ভিডিওগুলো আপলোড করতে পারতেছে না। তারপরে হচ্ছে চেষ্টা করবো সবার আইডির ভিডিওগুলো ইউটিউবে আপলোড করার জন্য। তো দেখেন
পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট করার পরে কিন্তু কার্ডটাও সাবমিট করছি। কার্ড সাবমিট করার পরে কিন্তু ভেরিফিকেশন হইতেছে না। এখানে কিন্তু লেখা আসছে আপনার ভেরিফিকেশন পেন্ডিং, উই আর ভেরিফাইং ইউর ইনফরমেশন, দিস প্রসেস ক্যান মেক আর কি 48 ঘন্টার মতো সময় লাগতে পারে, এটা বলছে। তো দেখেন আমার সাবমিট করার পরে কিন্তু 20 মিনিট পরে কিন্তু রিভিউটা এসে পড়ছে, উই কনফার্ম ইউর আইডেন্টিটি, ইউর মেটা ভেরিফিকেশন সাবস্ক্রিপশন ইজ অ্যাক্টিভ। আমার ভেরিফিকেশন যেটা আমি সাবমিট করছিলাম এটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। আমি বলছিলাম আইডির প্রোফাইল পিকচারটা একটু সমস্যা ছিল, ওই প্রোফাইল পিকচারটা অ্যালাউ করতে চাই নাই। দেখেন আইডির নাম ঠিক আছে, কভার পিক ঠিক আছে, এটা কিন্তু ব্লো ভেরিফিকেশন আমাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমার এইগুলো ভিডিওগুলোতে সবগুলো ভিডিওতে কিন্তু এভাবে একটু প্রমাণ দেওয়া থাকে যে আসলে আমার থেকে কে ভেরিফিকেশন করে নিছে, তারপর সে তার আইডিটা ভেরিফিকেশন করতে পারছে কিনা। আমার ভিডিও শেষে অথবা ভিডিওর প্রথমেই কিন্তু আমি দেখাই দিই যে আমার কোন কাস্টমার নক দিছে কোথায়, হোয়াটসঅ্যাপ, ইমো বা ফেসবুকে অনেকে মেসেজ দেয়। তো যেখানেই হোক আপনারা যদি ভেরিফিকেশন করে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। দেখেন ভেরিফিকেশন হওয়ার পরে যে ভাই আমাকে কাজ দিয়েছে তাকে কিন্তু আমি তাকে স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি আইডিতে, তার এটা যে ভেরিফিকেশন হয়েছে এটা কিন্তু প্রমাণ হিসেবে তাকে স্ক্রিনশট দিয়ে দেওয়া হয়। আর ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই অ্যাডভান্স টাকা নিয়ে তারপরে কাজ করি, কারণ অনেকে আছে ভেরিফিকেশন করার পর তার নিজের আইডিটা নিজে নেয় না। ঠিক আছে, যাদের এরকম মন মানসিকতা আছে তারাই হচ্ছে নক দিবেন। আর ভেরিফিকেশন করতে সর্বোচ্চ আপনার 2 ঘন্টার মতো সময় লাগে, আর কিছু আইডিতে আপনার একটু বেশি সময় লাগে, তো ওটা প্রবলেম হয় না, তারপরে ভেরিফিকেশন করে দেওয়া যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।